সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে বর্তমানে আমরা ভালো থাকলেও এই মুহূর্তে আমাদের পরিবেশ বা আবহাওয়া কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই। অলরেডি শীতের প্রবাহ কিন্তু সম্পূর্ণরূপে চলে গেছে এবং রৌদ্রতাপ যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে এই রৌদ্রের মধ্যে কি আসলে কোনো সুসংবাদ রয়েছে? সুসংবাদ রয়েছে, সাথে দুঃসংবাদ ভয়াবহ আকারে। কারণ আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল এবং আজকে দুপুরের পরপরই মূলত এই উত্তালতা সৃষ্টি হয় এবং তারিখটা দেখানোর চেষ্টা করি। আজকে হচ্ছে ৩ তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার। এবং আজকের দিনে কেমন থাকবে আবহাওয়া সেটাই আপনাদের মূলত দেখাবো এবং আগামী কয়েকদিন ঠিক কেমন থাকছে মূলত এপ্রিল মাস জুড়েই আমরা লক্ষ্য করতে পারবো বেশ বিপর্যয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ সহ কলকাতার প্রত্যেকটা এলাকা অতিক্রম করবে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়, এটির এখনও নাম দেওয়া হয়নি কারণ এটি এখনও সম্পূর্ণ নিম্নচাপে পরিণত হয়নি। একটি লঘুচাপ আকারে এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর আশপাশে কিন্তু আমরা ভয়াবহ দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টিপাত কিন্তু সমুদ্রে এই মুহূর্তে অলরেডি চলছে। তবে এটি কবে নাগাদ আঘাত হানবে বা ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে কিনা সেই বিষয়ে ধীরে ধীরে আপডেট আপনাদের জানাতে থাকবো। তবে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি আজকে অর্থাৎ ৩ তারিখ কেমন থাকবে সারাদিন, তাহলে দেখতে পাবেন মোটামুটি বাংলাদেশের আশপাশে কোথাও বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আমরা কলকাতার উপরে যদি একটু নজর রাখার চেষ্টা করি, একই সাথে পশ্চিমবঙ্গের উপর যদি নজর রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। একই সাথে যদি আগামীকালকে অর্থাৎ ৪ তারিখের কথা দেখাই, সেই ক্ষেত্রে দেখতে পাবেন, অর্থাৎ শুক্রবারে দেখাই, সেই ক্ষেত্রে দেখতে পাবেন শুক্রবারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার বেশ কিছু এলাকা, যেমন কি তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে এখানে বর্ধমান রয়েছে, তারপর রয়েছে দুর্গাপুর রয়েছে, একই সাথে কিন্তু বাঁকুড়া রয়েছে, তারপর পুরুলিয়া রয়েছে, তারপর হচ্ছে সুরাই রয়েছে এবং কাটোয়া রয়েছে। এই কয়েকটি এলাকাতে ৪ তারিখ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। তো এছাড়া বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে ৩ তারিখ এবং ৪ তারিখ কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো এবার জেনে নেওয়া যাক এই মুহূর্তে যে মেঘের অবস্থাটা ঠিক কেমন থাকতে পারে। তো মেঘের অবস্থাটাও বেশ পরিষ্কার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, তবে মেঘ যে একটু ঘন হয়ে আসছে, অর্থাৎ ৩ তারিখে বাংলাদেশের কোথাও মেঘের আনাগোনা না থাকলেও ৪ তারিখে বাংলাদেশের বেশ কিছু এলাকার উপর মেঘের লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যশোর, লোহাগাড়া, একই সাথে কিন্তু কুলাপাড়া, একই সাথে কিন্তু পাবনা, এই কয়েকটি এলাকাতে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে। এছাড়া কলকাতার বেশ কিছু এলাকায় যেমন কি শান্তিপুর রয়েছে, তারপর বর্ধমান, তারপর কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, একই সাথে কিন্তু আরামবাগ, তারপর চন্দ্রায়ণনগর, এই ৪ থেকে ৫ এলাকাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ৪ তারিখে হালকা মেঘাচ্ছন্নতা এবং ৪ তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু ভয়াবহ আকারও ধারণ করতে পারে। তো সেই বিষয়ে আপডেট কিন্তু আমরা ধীরে ধীরে দিতেই থাকবো, কাজেই পাশে থাকতে হবে আপনাদের সাবস্ক্রাইব করে। তো এবারে জেনে নেওয়া যাক এই মুহূর্তে যে ৩ তারিখ এবং ৪ তারিখে বৃষ্টিপাত তো থাকছে না, তাহলে তাপমাত্রার কী পরিস্থিতি। তাপমাত্রার উপর নজর রাখলে দেখতে পাবেন এই মুহূর্তে যে ৩ তারিখ অর্থাৎ আজকের দিনে দেখতে পাবেন দিনের বেলা আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, সেক্ষেত্রে ময়মনসিংহ, একই সাথে হচ্ছে কালিয়া, রংপুর, একই সাথে রাজশাহী, ঢাকা, এই এলাকাগুলোতে মোটামুটি বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা অঞ্চলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, একই সাথে কিন্তু রাজশাহী অঞ্চলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে কম তাপমাত্রা লক্ষ্য করা যাবে চট্টগ্রাম, মহেশখালী, একই সাথে টেকনাফ, একই সাথে বরিশাল, এখানে কুমিল্লা, নোয়াখালী, এই এলাকাগুলোতে এবং সিলেট অঞ্চলে কম তাপমাত্রা লক্ষ্য করা যাবে রংপুরেও। এছাড়া আমরা যদি কলকাতার কথা বলি বা পশ্চিমবঙ্গের কথা বলি, সেক্ষেত্রে কলকাতার তারপর কারাকপুর রয়েছে, এই দুই এলাকা, একই সাথে কিন্তু এখানে শিলিগুড়ির আশপাশে যে আলিপুরদুয়ার রয়েছে সেই এলাকাগুলোতে মোটামুটি কম তাপমাত্রা থাকছে। তবে সর্বাধিক তাপমাত্রা এখানে ধানবাদ রয়েছে, তারপর হচ্ছে দোয়াগড়া রয়েছে, তারপর হচ্ছে বাগলপুর, একই সাথে রানচাই, তারপর জামশেদপুর, এই এলাকাগুলোতে মোটামুটি বেশি তাপমাত্রাই লক্ষ্য করা যাচ্ছে। তো মোটামুটি বেশ, অর্থাৎ এই কয়েকদিন যেমন তাপমাত্রা বা পরিস্থিতি কাটছে, আগামী কালকে এবং ৪ তারিখ ঠিক একই রকম পরিস্থিতি কাটতে পারে। তবে আপনাদের এটা নিশ্চিত করে বলা যায় যে এপ্রিল মাস জুড়ে কিন্তু বেশ ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপরে। তো আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে এবং সরাসরি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে এটাই ছিল লাস্ট আপডেট। আসসালামু আলাইকুম।